নমস্কার। আজকে আমরা স্কিন ডিজিজ নিয়ে আলোচনা করব, ভীষণভাবে লিউক্রেটিভ বিষয়। আর সঙ্গে রয়েছেন সিনিয়র ফিজিশিয়ান এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের তরফে ডক্টর বিনোদ সিং। আমি স্বাগত জানাবো আজকের অনুষ্ঠান। অসাধারণ বিষয় স্কিন ডিজিজ। আমরা আয়ুর্বেদের কি কি হতে পারে আগে আমাকে একটু বলুন, কি কি রোগ হতে পারে স্কিনের? আপনি ঠিক এমনি সময়তেই প্রশ্ন করেছেন যখন আমাদের ওয়েদার চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, ওয়েদার চেঞ্জ। মানে আজকে বৃষ্টি হয়েছে, ঠান্ডা লাগছে, কালকে আবার গরম যদি হয়ে যায়, তো এর মধ্যে আমাদের শরীরের ইমিউনিটি পাওয়ারটা একটু কমে যায়। আর যখনই আমাদের শরীরের মধ্যে ইমিউনিটি পাওয়ার যদি কমে যায়, আর এই বর্ষাকালের মধ্যে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন প্রকারের স্কিন ডিজিজের মানে বাড়তে আরম্ভ করে। যদি এই বর্ষাকালে আপনি যদি ভিজে যান, লোকরা বলে সর্দি কাশি। আমি সর্দি কাশিকে নিয়ে কোনো চিন্তা ভাবনা আমরা করি না। কেন কি, সর্দি কাশি হয়েছে, কিছুদিন ওষুধ খাবেন, যেভাবে বলবো থাকতে ওইভাবে যদি আপনারা থাকেন তাহলে ভালো। কিন্তু এটা কখনো ভেবেছে একজিমা, সোরাইসিস, এই সব রোগ যদি এই রোগ থেকে আমি আগে থেকে যদি আক্রান্ত থাকি, তাহলে এই জলটা আমাকে কি কি করতে পারে? তো এই জন্য সবসময় আমি একটাই কথা বলি কি, যে বা যারা স্কিন ডিজিজ রোগ থেকে আক্রান্ত আছেন, যে কোনো রোগ থেকে, মানে স্কিনের যে কোনো রোগ দিয়ে আক্রান্ত যদি আছেন, আর ওনারা যদি মেট্রো সিটিতে যদি থাকছেন, তো দয়া করে এই বৃষ্টির জল থেকে নিজেকে আপনারা বাঁচাবেন। কেন কি, এই জলের মধ্যে আমাদের বিভিন্ন পলিউশন, আপনারা জানেন খুব ভালো করে, প্রত্যেক মেট্রো সিটির মধ্যে পলিউশনের মাত্রা একদম ছাড়িয়ে গেছে। এই ওর মধ্যে যখন বৃষ্টিটা পড়ে, তার সঙ্গে পলিউটেড কিছু এলিমেন্টসগুলো থাকে, যেটা আমাদের শরীরের মধ্যে পড়ে, যেটা পরবর্তীকালে আমার কোনো স্কিন ডিজিজ নেই, লেকিন এটা দেখা যায় বর্ষাকালের পরে হঠাৎ কোনো এক জায়গাতে আমার একজিমার মতন হয়ে গেল, রিং ওয়ার্মের মতন হয়ে গেল। এই সব জিনিস থেকে নিজেকে বাঁচাবার জন্য সব থেকে প্রথম কাজ করা এটাই দরকার, আপনারা নিজের ইমিউনিটিটাকে একটু বাড়ান। এবার রইল, লোকরা বলে কি স্যার ইমিউনিটির জন্য কি ওষুধ খাবো? আমি একদম ওষুধ খেতে বলি না। গ্রামগঞ্জে দেখবেন অনেকজনের বাড়ির আশেপাশে সজনার গাছ হবে। সজনাটাকে আপনার ড্রাম স্টিক, মানে ইংলিশে ড্রাম স্টিক বলা হয়, আপনারা কি বলেন? সজনে ডাঁটা। হ্যাঁ, তো মানে বাংলায় সজনে ডাঁটা। হ্যাঁ, তো সজনে ডাঁটা, যে গাছ থেকে সজনে হয়, তার পাতাগুলোকে আপনারা ইউজ করতে, গোল গোল ছোট ছোট পাতা, যাকে আমরা ইংলিশে বলি মরিঙ্গো। লোকদেরকে যদি আমি এটা বোঝাই কি মরিঙ্গোটা কিছু না, মরিঙ্গোটা হচ্ছে সজন গাছের অংশ। মানে পাতাটাকে শুকিয়ে তারপরে ওকে ক্রাশ করে পাউডার করে আপনাকে ক্যাপসুল ফর্মে ওরা দিয়ে দিচ্ছে, আর তার অনেক দাম নিচ্ছে। তো দরকার কি আছে? সজনের গাছের পাতা নাইন 1.5 কাপ জলের মধ্যে 1 মুঠো পাতা বয়েল করুন, 1 কাপ হয়ে গেলে আপনার বাড়িতে যেটা রুটি হচ্ছে, রুটির মধ্যে তো জল দিতেই হয়, মানে আটার মধ্যে তো জল দিতে মাখার জন্য আপনারা কি করবেন, ওই পুরো পাতা শুদ্ধ জল শুদ্ধ আটার মধ্যে ফেলে দিয়ে ওইটাকে মেখে নেন, ওর রুটিটা আপনারা খান। আমি কথা দিচ্ছি, শুধু জলটা দেবো না, পাতাটাও দেবো, সব জিনিস দিতে হবে। আপনি জানেন কি জানেন না, আপনাদেরকে আমি বলে রাখি, আমাদের পিএম, আমাদের প্রাইম মিনিস্টারের বয়স কত সবাই জানে, লেকিন ওনার চেহারার স্কিনের মধ্যে গ্লোটা আপনি জানেন? উনি কোনো বিউটি পার্লারে যান না, উনি আয়ুর্বেদটাকে মাথা পেতে নিয়েছেন। উনি মাঝে মাঝে দেখান কি উনি কি খেতে ভালোবাসেন, তার মধ্যে সজনেটা একটা বিশেষ অঙ্গ ওনার খাবারের মধ্যে আছে। উনি যে, আমরা যেমনি পেঁয়াজের পরোটা খাই, আমরা যেমনি পালক শাকের পরোটা খাই, আমরা যেমনি আলুর পরোটা খাই, ওই জায়গাতে উনি কি করেন, ওই গরম যার মধ্যে উনি সজন গাছের পাতাটাকে বয়েল করেছেন, ওইটা ওর মধ্যে দিয়ে আটাটাকে মেখে ওর থেকে যে রুটি তৈরি হয় ওইটা। এইটা হচ্ছে সব থেকে মেন ওষুধ নিজের ইমিউনিটিটাকে রক্ষা করার আর ইমিউনিটি সিস্টেমটাকে মজবুত করার। এছাড়া আপনাদেরকে বলে দিই, সোরাইসিসের আমি আপনাদেরকে কথা বললাম, আপনারা খুব ভালো করে জানেন কি সোরাইসিস নিয়ে প্রচুর চিকিৎসকরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বা বিভিন্ন চ্যানেলে লোকেরা অন্য কিছু মানে বলে কি কীভাবে নিজেকে এই সময় দয়া করে বিরুদ্ধ আহার এবং বিহার করবেন না। যদি আজকের দিনে আপনি অ্যানিমাল প্রোটিন আপনার বাড়িতে রান্না হয়েছে, তো দয়া করে কোনো মিল্ক প্রোডাক্ট আপনারা খাবেন না। কেন কি, এই সোরাইসিসের সম্পর্কে যদি আমি আপনাদেরকে বোঝাতে যাই, এটা আমাদের চরক সংহিতার মধ্যে কুষ্ঠরোগ বলে একটা চ্যাপ্টার আছে, তার মধ্যে একটা আছে মহাকুষ্ঠ। মহাকুষ্ঠর মধ্যে একটা পার্টের নাম হচ্ছে সিদমা।
এই সিদমার যে ক্যারেক্টারটা আছে আজকালকার যুগের মধ্যে মানে আজকালকার যুগের মধ্যে যে স্কিন ডিজিজ সোরাইসিসে পুরো ক্যারেক্টারটা মেল খায়। লেকিন ও তফাৎটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিই, মডার্ন সায়েন্স বলে ইট ইজ দ্য অটো ইমিউনো স্কিন ডিজিজ, মানে ওরা জানেই না কি এই রোগটা হয় কি করে। তো আপনি যখন জানেন না তাহলে আপনি ট্রিটমেন্ট করেন কি করে? মানে স্টেরয়েডের ওষুধ আপনাকে দেওয়া হয়, কিছুদিন আপনি মলম লাগালেন, দেখলেন ও একদম ভালো হয়ে গেল, যেদিন মলম ছাড়লেন ও আবার বেড়ে গেল। এবার ও যখন বাড়বে তখন ভয়ঙ্কর রূপ নিয়ে বাড়বে, আবার আপনাকে একটু হাই গ্রেডের স্টেরয়েড মলম বা স্টেরয়েড ওষুধ আপনাকে খাওয়ানো হবে, আবার ওটা ভালো হবে। কতদিন খাবে? লাস্টে আপনারা এটাই দেখবেন যে সোরাইসিসের সঙ্গে সঙ্গে এবার ইউ আর সাফারিং ফ্রম সোরাইটিক আর্থারাইটিস। স্কিনের মধ্যে যে জিনিসটা সোরাইসিসের পেশেন্ট হয় ওই জিনিসটা যদি হাড়ের মধ্যে এসে যায় তাহলে আপনি টোটাল পঙ্গু হয়ে যাবেন, কোনো কাজ করতে পারবেন না, ব্যথা বেদনা থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। এই জন্য আমি সবাইকে বলবো যে বা যারা স্কিন ডিজিজ রোগ থেকে যদি আক্রান্ত আছেন, জরুরি নেই এনবিপির ফিজিশিয়ানের কাছেই আপনি এলে ভালো হবে না, যে কোনো ভালো আয়ুর্বেদিক ফিজিশিয়ানের সঙ্গে নিজের প্রবলেমের কথা বলুন, ওনার থেকে জেনে নিন কিভাবে আপনি এই রোগ থেকে বাঁচতে পারবেন, কিভাবে এই রোগটাকে সারানো যায়। কেন একমাত্র আয়ুর্বেদই বলে কি আমরা সোরাইসিসকে কিওর করতে পারি, যেখানে অন্য প্যাথিরা বলে অটো ইমিউনো স্কিন ডিজিজ। কেন কি আয়ুর্বেদের মধ্যে সবথেকে বড় অস্ত্র হচ্ছে ওষুধ তো আছে, আপনাকে ওষুধ খেতেই হবে, প্লাস দিনচর্যা মেনটেন করতে হবে, কিভাবে সকাল কখন ঘুম থেকে উঠবেন, কখন আপনি ঘুমাবেন রাত্রির বেলা, আর কতক্ষণ নিজের পেটটাকে খালি রাখবেন, এটা সব দিনচর্যাতে আমরা বুঝিয়ে দিই পেশেন্টদের জন্য। তো এই জন্য আমি আপনাদেরকে একটাই কথা বলবো, জরুরি নেই এখন তো প্রত্যেক ব্লকে প্রত্যেক ডিস্ট্রিক্টের ব্লকের হসপিটালের মধ্যে আপনি আয়ুর্বেদ ফিজিশিয়ানদেরকে পাবেন। একবার ওনার সঙ্গে আপনারা কথা বলুন, ওনারা কি বলছেন এটা বলার পর ওনাদের অ্যাডভাইস নিয়ে যদি আপনার ভালো লাগছে ওইখানে ট্রিটমেন্ট করেন, না হলে তো আমরা তো আছি। হেল্পলাইনে ফোন করবেন, হেল্পলাইনে ফোন করলে আপনারা জানতে পারবেন এনবিপি কোন কোন জেলাতে কোন কোন জায়গাতে আমাদের চেম্বার আছে, আর কোন তারিখে কোন চিকিৎসকে আপনারা সেইখানে পাবেন। এই জন্য যে বা যারা, কেন কি আমি সোরাইসিসকে বলি সাইকোসোমেটিক ডিজিজ। সোরাইসিস হয়ে গেলে এটা কোনো মানে লোকরা বলে কি আমার সোরাইসিস হয়েছে আমার এটাও কেউ খাবে না, একদম ভুল। এটা ছুঁয়াছুতে না, মানে কি আপনার গায়ের রথ যদি আমার গায়ে লেগে গেল তো আমার হবে না, এই একদম এর দিক থেকে আপনার দয়া করে যারা সোরাইসিস পেশেন্টরা আছে তাদের সঙ্গে একদম হিউম্যান গ্রাউন্ডে আপনারা ইমিউনিটি মানে মানুষত্ব যে ব্যবহারটা আছে ওইটা আপনাদের করা উচিত। কেন কি আগেই আপনাকে বলেছি সোরাইসিস একটা সাইকোসোমেটিক ডিজিজ। মানুষ যাদের সোরাইসিস হয়ে থাকে তারা সোশ্যাল মিডিয়া মানে সোশ্যালে সামাজিক কাজকর্মের মধ্যে ওরা নিজেকে অনেক পিছিয়ে রাখে, একা থাকে, নেগেটিভ থিঙ্কিং ওনারা করেন, যার থেকে এই রোগটা বিভিন্নভাবে বেড়ে যায়। কিন্তু আয়ুর্বেদ এটা বলে না, আয়ুর্বেদের মধ্যে বলা হচ্ছে সাধ্য অসাধ্য ইয়াব। সাধ্য মানে কি হলো কি আপনি যদি আমাদের পুরো কথাটা মন দিয়ে যদি শোনেন, আমাদের অ্যাডভাইসগুলো যদি ফলো করেন তো খুব তাড়াতাড়ি এই রোগ থেকে আপনি মুক্তি পাবেন। অসাধ্য মানে এটা হয়ে গেল কি কত অনেক বেড়ে গেছে, ওটা আর ভালো হচ্ছে না, কিন্তু তারপরেও আমরা ইয়াপের রাখি। ইয়াপের মানে কি ভালো হয়ে গেলে আবার সেই ভুলটা যদি আপনি আবার দ্বিতীয়বার করেন তাহলে আবার আপনি এই রোগ থেকে আক্রান্ত হতে পারেন। ঠিক, আমরা আরও শুনবো, আরও বুঝবো, কিন্তু এখন এই মুহূর্তে ফোন আছে দুজনের, আমি ফোন নিয়ে নেবো। হ্যালো, কে আছেন ফোনে? হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি গড়িয়া থেকে বলছি। আচ্ছা, কি হয়েছে প্রবলেম বলুন। হ্যাঁ, প্রবলেম হচ্ছে আমার এই 10 দিন ধরে পায়েতে ভীষণ একটা ব্যথা হচ্ছে, মানে দুটো পায়ের হাঁটুতে। মেঝেই যখন বসছি আমি উঠতে পারছি না খুব, আর তার সাথে হচ্ছে কোমর থেকে পায়ের দিকটা অসহ্য একটা যন্ত্রণা হচ্ছে। আপনার বয়স? 35। দেখুন মা, আপনাকে একটা কথা বলি, বয়সটা হচ্ছে আপনার 35 বছর। 35 বছর বয়সের মধ্যেই আপনার যদি হাঁটুর মধ্যে সমস্যা হয়ে গেছে তাহলে এক্সরে করান, 100% ওইখানে দেখা যাবে অস্টিও আর্থারাইটিসের লক্ষণগুলো আপনি দেখা কতদিন যাবে। বলেছিলেন যে 22 বছরে একজনের অস্টিও আর্থারাইটিস আজকাল তো মানে আমি 22 বছর না,
আমি 18 বছর বয়সেও পেশেন্টকে দেখেছি Osteo- যার মানে সার্ভিক্যাল দিকে অস্টিওআর্থ্রাইটিস হয়ে গেছে, মানে হাড় ঘষা মানে এটাই। তো এই জন্য আমি আপনাকে বলবো গড়িয়াতে থাকেন, লেস ডাউনে আমাদের চেম্বার আছে, প্রত্যেক মঙ্গলবার আপনি ওইখানে পাবেন। এর ছাড়া আপনি হেল্পলাইনে ফোন করলে জানতে পারবেন কোন কোন দিন আপনি আমাদেরকে ওইখানে পাবেন। কিন্তু ইন দ্য মিন টাইম আজকে মঙ্গলবার, এখানে 7 দিন অবধি করবেনটা কি? আপনার বাড়ির পাশে কোনো দশকর্মা ভান্ডার আছে? হ্যালো, কেটে গেছে। হ্যাঁ কেটে গেছে। আচ্ছা, যদি আপনি আমাদের প্রোগ্রাম দেখছেন তাহলে আপনার জন্য একটা ছোট্ট টিপ দিয়ে দিচ্ছি 7 দিনের জন্য। কেন এই আজকে মঙ্গলবার, আজকে তো আর আপনি পারবেন না, আমাদেরকে পেতে গেলে আপনাকে নেক্সট মঙ্গলবার অবধি ওয়েট করতে হবে। একটা কাজ করুন, 7 জায়গা দশকর্মা ভান্ডারে গিয়ে আপনি খালি এটাই বলবেন 50 গ্রাম করে জব 7খানা প্যাকেটে দিতে। আর প্রত্যেক দিন, মানে আজকে যদি আপনি নিয়ে আসেন তাহলে আজকেই আমি বলবো কাঁচের গ্লাসের মধ্যে ওই জবটা রেখে দিন, ওর মধ্যে ঠান্ডা জল ভরে রেখে দেন। সকালবেলা যখন ব্রেকফাস্ট আপনার হয়ে গেল, এরপরে আপনি 2-3 ঘন্টা যখন খাবার খাবেন না, তখন ওই জলটাকে উইথ জব ওইটাকে ফোটান। 1 গ্লাস থেকে যখনই আপনি দেখবেন 1 গ্লাসের মতন জল হয়ে গেল, ওইটাকে নাবিয়ে একটু ঠান্ডা করবেন, তারপরে ওই জবের জলটাকে ছেঁকে নেবেন। জবগুলো বাইরে ফেলতে পারে, কিন্তু ওই জলটা আপনাকে খেতে হবে। 7 দিন, 3 দিন খান, 3 দিনের মধ্যে আপনি বলছেন না কি আমি বসে গেলে উঠতে পারছি না। 35 বছরের মধ্যে যদি এই কন্ডিশন হয় তাহলে ভেবে নেন মা, কি আপনি যখন 45 বছরে হবেন তখন কী অবস্থা হবে। তা আপনি যদি এর থেকে নিজেকে বাঁচাতে চান তাহলে যে কোনো আয়ুর্বেদিক ফিজিশিয়ানের সঙ্গে কনসাল্ট করুন, ওনাদের সঙ্গে কথা বলুন। কেন কি আপনাকে আমি সিম্পল বলে দিই, আপনি যদি মডার্ন সায়েন্সের অর্থোপেডিক চিকিৎসকের কাছে যাবেন, উনি একটা পেন কিলার দেবেন, একটা ক্যালসিয়ামের ওষুধ দেবেন, প্লাস আপনাকে একটা মলম দিয়ে দেবেন, প্লাস আপনাকে বুঝিয়ে দেবেন কি ঠান্ডা গরম সেক নিতে হবে। কেমিক্যাল ক্যালসিয়াম আমাদের শরীর হজম করতে পারে না। পেন কিলার খেলে কিডনি, লিভার, হার্টের ওপরে এফেক্ট করে কম, মানে আর রইল ওই সেক দেওয়ার কথাটা, কোনো মলম দিয়ে সেক দেওয়ার কথাটা, এইটা দিয়ে যদি সবাই ভালো হতো তো আজকে নি রিপ্লেসমেন্ট বা হাঁটুর মধ্যে ইঞ্জেকশন নেওয়াটা এটা কখনো হতে পারতো না, কিন্তু এটা হচ্ছে। এই জন্যে আপনাকে আমি বলবো হেল্পলাইনে ফোন করুন, একটা অপয়েন্টমেন্ট নিয়ে মঙ্গলবার আমাদের সঙ্গে পুরনো, যদি আপনার কাছে এক্সরে রিপোর্ট থাকে ওটাও নিয়ে আসুন। পুরনো যদি এই রোগ সম্পর্কে কোনো চিকিৎসককে যদি আপনি দেখিয়ে থাকেন তা আপনি ওনারও প্রেসক্রিপশানটা নিয়ে আসুন। কিছুদিন ওষুধ খাবেন, কিছুদিন আমাদের অ্যাডভাইসটা ফলো করবেন, দেখবেন আপনার হাঁটু ঠিক হয়ে গেছে। 7 দিন ওই জবের জলটা আগে খেয়ে তারপরে আপনি আসুন। বেশ, পরের ফোন কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? বাগদান থেকে। কোথায়? বাগদান। দমদম, বলুন কি হয়েছে? বলছি সুগার আছে। একটু জোরে বলুন। হ্যাঁ, সুগার আছে, কি করবো, মানে কি খাবো? কি হচ্ছে? সুগার আছে। সুগার হয়েছে, আচ্ছা আচ্ছা। কিছু করার নেই মা, আজকে রাত্রির বেলা 4খানা ঢ্যাঁড়স নেন, পেছনেরটা কেটে দেবেন, মাথাটা কেটে প্রত্যেক ঢ্যাঁড়সকে 2 ভাগে কেটে নিন। তো 4খানা যদি ঢ্যাঁড়স নেন তাহলে 8 পিস আপনার কাছে রইল। কাঁচের গ্লাসের মধ্যে দেন, ওর মধ্যে ছোট চামচে 1 চামচ আপনি মেথি আর 1 চামচ কালো জিরে। আচ্ছা, এটা ক্লিয়ার হয়নি। কালো জিরে গুঁড়ো, মেথি গুঁড়ো নাকি নরমাল গোটা কালো জিরে? গোটা। আচ্ছা আচ্ছা। একদম ওইটা আপনি ভরে ঠান্ডা জল ভরে রেখে দেন। সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন একদম বাসি মুখে ঢ্যাঁড়সটা বার করে কিচেনে রেখে দেবেন রান্না করার জন্য, আর বাদবাকি ওই জলটাকে আপনি ছেঁকে নেন। আর ওই জলটা বাসি মুখে একদম ধীরে ধীরে পান করবেন। আর পান করাটার নিয়ম আছে। উকড়ু আসনের মানে এটাই হলো কি ইন্ডিয়ান টয়লেটে যেমনি আমরা বসি, অমনি ঠিক নিজের বেডরুমের মধ্যে বসে ওই জলটাকে ধীরে ধীরে আমি খাবো। আর আপনি তো দমদমে থাকেন, প্রত্যেক সোমবার মধ্যমগ্রামে আপনি আমাদেরকে পাবেন। আমাদের সঙ্গে দেখা করার আগে, আজকে হয়ে গেল মঙ্গলবার, আজ রাত্রির থেকে আপনি এই টিপসটা ফলো করুন। আপনি যে ওষুধ খাচ্ছেন খান, ওটা নিয়ে আমি কোনো বারণ করিনি, কিন্তু আপনি যখন আমাদের সঙ্গে দেখা করতে আসবেন তো লেটেস্ট ব্লাড সুগার রিপোর্টটা করিয়ে আনবেন। আপনি নিজেই দেখতে পারবেন এই ছোট টিপসের মধ্যে আপনার মানে সুগারের রিপোর্টটা আপ ডাউন হয়েই যাবে। আপনি আর একটা কথা, কখনো ভাববেন না কি ডায়াবেটিস হয়েছে তার মানে আজ সারা জীবন আমাকে ওষুধ খেতে হবে, একদম না। ডায়াবেটিস ক্যান বি রিভার্স,
যদি আপনারা আমাদের সব কথা মন দিয়ে শোনেন, আমাদের অ্যাডভাইসগুলো ফলো করেন, তো আমি কথা দিচ্ছি ডায়াবেটিসের আর ওষুধ খেতে হবে না। বেশ, আসুন এবার আপনাদেরকে এক এক করে কেউ কি আছেন ফোনে? আচ্ছা, আপনারা ফোন Hello? হ্যাঁ বলুন বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, বলছি যে আমার স্কিনে না প্রচন্ড গরম আসলে মানে র্যাশ মতো। আচ্ছা, আপনি কোথা দিদি দিদি আপনি কোথায়? কোথা আর সারা শরীর একবারে মানে তেমন হয়ে যায়, গুটি গুটি ঘামাচ্ছি, মানে অ্যালার্জি যেটা বলতে পারেন। আপনি আমাকে একটু বলুন আপনি কোথা থেকে বলছেন? আপনার প্রবলেম আমরা শুনে নিয়েছি, কোথা থেকে বলছেন? হ্যালো, শান্তিপুর, নদিয়া শান্তিপুর। নদিয়া শান্তিপুর থেকে আপনার? নদিয়া শান্তিপুর। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনার প্রবলেম হচ্ছে সারা গায়ে নদিয়া অ্যালার্জি। শান্তিপুর। আপনি কি টিভির ভলিউমে শুনছেন? উনি টিভি বলুন। যাই হোক, ওনার অ্যালার্জি হয়েছে, সারা গায়ে র্যাশ উঠছে, বিশেষত গরমে আরো problem দেখুন, হচ্ছে। প্রথম কথা আপনার প্রথম দরকার এটাই হচ্ছে কি একটা রক্ত পরীক্ষা আপনি করাতে পারেন, ব্লাড এক্সামিনেশন ফর IgE। আইটা ক্যাপিটাল লেটার হবে, আই ফর ইন্ডিয়া, জিটা স্মল লেটার হবে, জি ফর গোয়া, ইটা বড় হবে ইংল্যান্ড। এই পরীক্ষাটা করিয়ে নিলে যদি আপনি দেখেন কি নর্মাল থেকে যদি বেড়ে আছে, তো ইয়াস ইউ আর সাফারিং ফ্রম মানে এমনি অ্যালার্জি থেকে আপনি ভুগছেন, এটা আপনাকে মেনে নিতে হবে। যদি এমনি আপনি দেখেন ডেলি রোজ সকালবেলা খালি পেটে গাজর চিবিয়ে, বাসি মুখে গাজর চিবিয়ে 1 গ্লাস উষ্ণ গরম জল আপনি খান। আর এর মধ্যে আপনাকে বলে রাখি, আপনি নদিয়াতে থাকেন, কৃষ্ণনগরে আমাদের চেম্বার আছে, বা আপনি যদি মধ্যমগ্রামেতে দেখাতে চান, নদিয়া থেকে অনেক প্রচুর পেশেন্ট আমাদের মধ্যমগ্রামের কর্পোরেট অফিসে আছে। বাস আপনার ছোট্ট একটা কাজ করতে হবে, হেল্পলাইন নম্বরটা টুকে নেন। কেন কি এটা আমি বলি, সুস্থ থাকার চাবিকাঠিটা হচ্ছে এনবিপির হেল্পলাইন নম্বর। হেল্পলাইনে ফোন করলেই আপনি জানতে পারবেন কৃষ্ণনগরে কোন দিন কোন জায়গাতে কোন চিকিৎসক এনবিপির যাচ্ছে। একবার দেখা করুন, কথা বলুন। আর এর আগে এই প্রোগ্রামটা স্টার্ট করার মানে যখনই স্টার্ট করেছিলাম, আমি একটা বলেছিলাম সজন গাছের পাতাটা, সজন গাছের পাতাটা আপনার বাড়িতে রুটি তৈরি হয়, আপনার প্রবলেম হচ্ছে আপনার বাড়ির অন্য লোকদেরকেও আপনি এটা খাবেন। 1.5 কাপ জলের মধ্যে সজন গাছের পাতাটাকে বয়েল করুন, বয়েল করে যখন দেখবেন 1 কাপের মতন জলটা হয়ে গেল, একদম ওটা আটার মধ্যে দিয়ে আটাটাকে মেখে নেন। ওর থেকে যে রুটিটা তৈরি করবেন ওটা আপনিও খাবেন, আপনার বাড়ির সবাইকে খাওয়াবেন। তাহলে দেখবেন ইমিউনিটি সিস্টেমটা যদি আপনার স্ট্রং হয়ে যায়, তা আমাদের মতন মানুষের কাছে আপনার আসার দরকারও লাগবে না। একদম তাই। পরের ফোনে কি আছেন? হ্যালো, টুকু তপারা। হ্যালো, কোথা থেকে বলছেন? হ্যাঁ, অশোকনগর থেকে। অশোকনগর থেকে বলুন। হ্যাঁ, বলছি আমার গায়ে সারা গায়ে না অ্যালার্জি ভাব, আর হাতে আর বেশি কোথাও না, হাতে আর কপালে না ঠিক কালো কালো দাগ হয়ে যাচ্ছে, আর রাত চুল করছে খালি। দেখুন মা, আপনি অশোকনগরে থাকেন, বনগাঁতেও আমাদের চেম্বার আছে। আপনার যদি মনে হয় অশোকনগর থেকে বনগাঁ খুব কাছাকাছি, তো আমি হেল্পলাইনে ক্যান্সার পেশেন্ট, বুঝছেন? কি স্যার? আমি ক্যান্সার পেশেন্ট। আর তো ক্যান্সার তো মানে কি হলো, আপনি ক্যান্সারের পেশেন্ট, ক্যান্সারের সেলটা প্রোটিনযুক্ত হয়, ক্যান্সারের সেল মানে ক্যান্সারের সেলকেও নষ্ট যদি করে। ক্লাস 10 অবধি তো আপনি সায়েন্স নিয়ে পড়েছেন তো অ্যাসিডকে নিউট্রাল কিভাবে করা হয়, তো 1 নম্বর মানে মাধ্যমিকে আমাদের কাছে প্রশ্ন আসতো, আমরা ওইখানে লিখে দিতাম বাই অ্যাডিং বেস বা অ্যালকালাইন মিশিয়ে দিলেই মানে অ্যাসিডটা নষ্ট হয়ে। তো প্রোটিনটা অ্যাসিডিক ইন নেচার, অ্যালকালাইন খেতে আরম্ভ করুন না। কিভাবে খাবেন, কিভাবে? আমি খাচ্ছি, ট্রিটমেন্ট হচ্ছে আমার 1 বছর 6 বছর হয়ে গেছে। 6 বছর হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, আমার অ্যালার্জি গুলো না বেরোচ্ছে, কালো ঠিক হয়ে যাচ্ছে। আপনি যে ওষুধটা খাচ্ছেন ওর তো সাইড এফেক্টের জন্য হচ্ছে। এবার আমি তো আপনাকে এটাও বলতে পারি না আপনি ওই ওষুধ বন্ধ করেন, কেন আপনিও বন্ধ করবেন না, কেন আপনার মনের মধ্যে হয়ে গেছে ক্যান্সারের কোনো অ্যান্সার নেই। মনের মধ্যে তো আছে কি ক্যান্সারের কোনো অ্যান্সার নেই। 6 বছর হয়ে গেছে, 6 বছর অবধি আপনি ভালো আছেন, ভগবান করুক আরও 60 বছর আপনি ভালো হয়ে যান। কিন্তু আপনাকে দয়া করে নিজের পুরনো সব রিপোর্ট নিয়ে, আপনার যদি ইচ্ছে হয় কি বনগাঁতে দেখাবেন, আপনি বনগাঁতে দেখাতে পারেন, কিন্তু মধ্যমগ্রামে গ্রুপ অফ ডক্টরদেরকে পাবেন, যেখানে আপনি আমাকেও পেতে পারেন। তো আপনি যদি নিজেকে সুস্থ রাখতে চান, তো দিদি ভাই আপনি একটা সিম্পল হেল্পলাইন নম্বরটা টুকে রাখুন, হেল্পলাইনে ফোন করুন, যে চেম্বারটা আপনার কাছে হবে ঠিক ওইখানে গিয়ে আপনি নিজের প্রবলেমটা কথা বল। এটা
এইটা আমাদের কাছে খুব ছোট ব্যাপার। অনেকজন বলে অ্যালার্জির মানে তো সারা জীবন আমাকে মাছ মাংস ডিম খাবার বারণ। আমি সবাইকে বলি কি আমাদের কিছু দিন কথা শুনে নিজেকে রাখো, তারপরে তো আপনার যা ইচ্ছে তা খান, আমরা আপনাকে বাধা দেব না। আসুন এবার একটু চেম্বারটা শুনে নিই। 1 তারিখ মানে আগামীকাল হচ্ছে রামনগরে চেম্বার রয়েছে, ডক্টর বি শর্মা থাকবেন, সিএমডি স্যার। মেচেদায় চেম্বার রয়েছে হচ্ছে 2 তারিখে, সেখানেও ডক্টর বি শর্মা থাকবেন। ডক্টর এ হালদার থাকবেন হচ্ছে ক্যানিংয়ে 3 তারিখে। 4 তারিখে হচ্ছে বর্ধমানে চেম্বার রয়েছে, সিএমডি স্যার ডক্টর বি শর্মা থাকবেন। 4 তারিখে বাঁকুড়াতে চেম্বার রয়েছে, বাঁকুড়া চেম্বারে ডক্টর এ হালদার থাকবেন। এস ঘোষাল থাকবেন হচ্ছে আসামের গুয়াহাটির চেম্বারে 4 তারিখে। শিলচরের চেম্বারে ভি সিং, যাকে আজকে লাইভে দেখছেন, তিনি থাকবেন আগামী 4 তারিখে শিলচর আসামের চেম্বারে। 5 তারিখে হচ্ছে বোলপুরে চেম্বার রয়েছে, বোলপুরে এস ভাদুরী থাকবেন। ডক্টর এ হালদার থাকবেন আরামবাগের চেম্বারে 5 তারিখে। 6 তারিখে হলদিয়াতে চেম্বার রয়েছে, হলদিয়াতে ডক্টর এ হালদার থাকবেন। এস ঘোষাল থাকবেন হচ্ছে কুচবিহারের চেম্বারে 7 তারিখে, 7th of জুলাই। 8 তারিখে মালদায় চেম্বার রয়েছে, মালদাতে এস ঘোষাল থাকবেন। সিএমডি স্যার ডক্টর বি শর্মাকে পাবেন দুর্গাপুরে 11 তারিখে। 11 তারিখে আপনার আরও বেশ কিছু চেম্বার রয়েছে। 11 সাথে মেদিনীপুর চেম্বার রয়েছে, ডক্টর এন ভট্টাচার্য থাকবেন। 11 সাথে বহরমপুর চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকবেন। 11 তারিখে শিলিগুড়ি চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষাল থাকবেন। 12 তারিখে যে চেম্বার রয়েছে, 12 তারিখে চেম্বার রয়েছে কৃষ্ণনগরে, কৃষ্ণনগরে ডক্টর এ হালদারকে আপনি পাবেন 12 তারিখে। হ্যাঁ, আর এরপরে 12 তারিখে আরও 3টে জায়গায় চেম্বার রয়েছে। আসানসোলে ডক্টর বি শর্মা থাকবেন, এস ঘোষাল থাকবেন হচ্ছে গঙ্গারামপুর, আর 12 তারিখে আগরতলায় থাকবেন হচ্ছে এন ভট্টাচার্য। চলে আসছি আপনার পরের 18 তারিখে। 18তে কাকদ্বীপে চেম্বার রয়েছে, এস ভাদুরী কাকদ্বীপের চেম্বারে থাকবেন। চলে আসছি 19 তারিখের চেম্বারে। 19 তারিখে হচ্ছে পুরুলিয়ায় চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকবেন। 20 তারিখে চেম্বার হচ্ছে ঝাড়গ্রামে চেম্বারে ডক্টর এ হালদার থাকবেন। 27 তারিখে যে চেম্বার রয়েছে, 27 তারিখে হচ্ছে রায়গঞ্জে এস ভাদুরী, আর 27 তারিখে হচ্ছে ডিব্রুগড়ে হচ্ছে ডক্টর এস ঘোষাল থাকবেন 27 তারিখে। এবার আমি চলে আসছি 27/8 আচ্ছা 9/8 কিন্তু জামশেদপুরে চেম্বার রয়েছে, 8 মানে আগস্টে জামশেদপুরে চেম্বারে এস ভাদুরী থাকবেন। আর দিল্লির চেম্বার রয়েছে দিল্লিতে 27শে আগস্ট, এই চেম্বারে ডক্টর বিনোদ শর্মা থাকবেন। আপনারা কি করবেন, যারা টিভিতে প্রোগ্রাম দেখছেন সব ঠিক আছে, ওকে, টিভিতে দেখতেই পাচ্ছেন প্রোগ্রাম। আমার এটা রিকোয়েস্ট, আপনারা ফেসবুকে অনুষ্ঠান দেখা শুরু করুন। টিভিতে দেখতে পাচ্ছেন না, কেউ ফুটবল খেলা দেখছে, দরকার নেই, কেউ সিরিয়াল দেখছে, দরকার নেই, তাকে ছেড়ে দিন। লিভ দেম টু ওয়াচ দ্য টেলিভিশন। ইউ ক্যান ওয়াচ সিটিভেন ইন ইয়োর ফোন, ইন ইয়োর অ্যান্ড্রয়েড ফোন। আপনি ফোনের মাধ্যমে দেখতে পারেন। ফেসবুক অ্যাপে যান, ওপরে যে সার্চ অপশান থাকে সেখানে সিটিভেন একেডি প্লাস বলে সার্চ করুন, তাকে ফলো করে রাখুন, ফেসবুক থেকে ফলো করে রাখুন। এরপর আপনি দেখবেন যে আপনার পছন্দের প্রোগ্রাম আপনি লাইভ টোটাল যা টিভিতে দেখছেন ঠিক সেম আপনি ফোনে দেখতে পারবেন। কানে হেডফোন লাগিয়ে আস্তে আস্তে শুনুন, টুকটুক করে হাতে পেন নিয়ে খাতায় লিখুন। ভিসিংকে যদি আপনারা পরপর কয়েকদিন পান, আপনারাও একজন ডাক্তার হয়ে উঠবেন, একে ওকে অ্যাডভাইস দিতে পারবেন। ভিজিট নেবেন কিনা আমি বলবো না, সেটা অন্য ব্যাপার। আমি তো ডক্টর ভিসিংয়ের কাছে শিখবো, শিখে আমি বসবো এরপরে। তো এই হচ্ছে বিষয়। তো আপনারা এই যে অ্যাডভাইসগুলো উনি দিচ্ছেন, এতে কিন্তু পয়সা করে খুব একটা লাগবে না, কিন্তু উনি বলছেন কি আপনি ইনিশিয়াল সুস্থ থাকুন, এরপর তো এনবিপি রয়েছে। এবং ডক্টর বিনোদ শর্মা একই কথা বলেন যে আমি যে অ্যাডভাইসগুলো দিচ্ছি সেগুলো আপনারা ফলো করুন, যদি প্রয়োজন হয় তখন এনবিপির কাছে আসুন। এনবিপি এমন কোনো এন্টারটেনমেন্ট জোন নয় যে আমি প্রোগ্রাম দেখলেন আর আপনি ছুটতে কালকে ছেলে মেয়ে সবাইকে নিয়ে চলে আসলেন। ইট ইজ নট এ সিনেমা হল। আপনার প্রয়োজন হলে আপনি আসুন, আদারওয়াইজ কেন আসবেন। আসুন, পরের ফোনে কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? ডানকুনি থেকে সৌরভ বলছিলাম। আচ্ছা বলুন, ডানকুনি থেকে। হ্যাঁ আচ্ছা বলুন। মানে কিছুদিন ধরে দেখছি পিঠের মধ্যে ছোট ছোট ফুসকুড়ি মতো, মানে পোড়ার মতো যায়, হালকা পুজো বেরোচ্ছে, আর সারা পিঠে ছোট ছোট শাক মতো, কেউ পদ্ম কাটা বলছে না কি বলছে, কিন্তু এরকম অনেক দিন ধরেই।
দেখুন আপনাকে যেতে পারে? হ্যাঁ মানে আপনার স্কিনের মধ্যে একটা ইনফেকশন হয়েছে, তার এর মানে এটাই বুঝে নিতে হবে কি আপনার ব্লাডের মধ্যে কিছু প্রবলেম আছে। আপনার ডানকুনিতে থাকেন, বেলুড়ে আমাদের চেম্বার আছে, বেলুড়ে আমাদের চেম্বার আছে। হেল্পলাইনে যদি আপনি ফোন করেন, হেল্পলাইনে ফোন করলেই আপনাকে ওরা পুরো ঠিকানাটা বুঝিয়ে দেবে। আর কোন দিন, এভরি ফ্রাইডে আমরা ওইখানে 1টা থেকে পেশেন্ট দেখি। আর স্কিন ডিজিজ নিয়ে আমি এইটা বলে দিতে পারি কি করলে মানে ওই রোগটা আর বাড়বে না, কিন্তু ওর মধ্যে কিছু লাগানো চলবে না। আপনাকে বলে দিতে পারি আপনি নিজের ইমিউনিটি সিস্টেমটাকে স্ট্রং করে নেন। ওর জন্য তো আমি বললাম সজন গাছের পাতা অনেক কাজ করে। মরিঙ্গো, যাকে মানে আজকাল মডার্ন সায়েন্স মানে বেশ কিছু লোকরা ক্যাপসুল মরিঙ্গো বলে বিক্রি করছে। মরিঙ্গোটা কি? সজন গাছের ওর মধ্যে পাতা, ফুল, ওর ছাল সব মিশিয়ে গুঁড়ো করে ওই ক্যাপসুলের মধ্যে ভরা আছে। তা আপনি একদম ডাইরেক্ট ফ্রেশ আপনি ওইটা খেতে পারেন। আর আপনাকে বলবো, আপনি নিজেই বললেন ওই পুঁচ হয়ে গেছে, একটু হেল্পলাইনে ফোন করুন, শুক্রবার আমাদের সঙ্গে দেখা করুন। আর আমি আপনাকে বলছি ইন দ্য মিন টাইম যদি নিজের ওই স্কিন ডিজিজ থেকে নিজেকে যদি বাঁচার চেষ্টা করেন, ডানকুনিতে যদি আপনার বাড়ির আশেপাশে সজনের গাছ থাকে তখন ওইখান থেকে পাতা নিন, না হলে বাজারের মধ্যে সজনের পাতাগুলো পাওয়া যায়। ওই 1 মুঠো পাতা দিয়ে 1.5 কাপ জলের মধ্যে ওটাকে ফোটাবার পরে যখনই দেখবেন 1 কাপ হয়ে গেল, ওটাই যখন আটা নেবেন ওর মধ্যে ওই জলটা দিয়ে ওইটা আটাটাকে মেখে নিয়ে রুটি করে খান, দেখবেন এর থেকে অনেক আপনার লাভ হবে। এর ছাড়া যদি বাসি মুখে যদি 2টো করে গাজর চিবিয়ে, বাসি মুখে 2টো করে গাজর যদি রোজ সকালবেলা আপনি যদি চিবিয়ে খান, আপনার ইমিউনিটি যদি স্ট্রং হয়ে যায় তো আপনার শরীরের মধ্যে কোনো রোগ আসতে পারবে। ভালো হতে চান তো হেল্পলাইন নম্বরটা নোট করুন, হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সঙ্গে দেখা করুন। একদম। আচ্ছা, দুটো ব্যাপারে একটু কশাস থাকতে হবে। ডক্টর শর্মা বলে ডক্টর সিং বলে দিচ্ছেন একদম ঠিক। দুটো ব্যাপারে উনি দায়িত্ব নিশ্চিতভাবে নেবেন না। এক হচ্ছে সজনে গাছে কিন্তু শুয়োপোকা বাসা বাঁধে। হঠাৎ করে পারতে গিয়ে শুয়োপোকার কাঁটা খেয়ে এসে বলবেন না যে ডক্টর সিং বলেছেন আপনি দায়িত্ব নিন। এক। দ্বিতীয়ত, পাঁচিলের উপর দাঁড়িয়ে অন্যের বাড়ির গাছের পাতা নিতে গিয়ে পা পিছলে পড়ে গিয়ে হাড় ভেঙে আসবেন না। একটু কশাস থাকবেন, কেয়ারফুল থাকবেন, বাজারে দরকার হলে কিনে নেবেন। কারণ আমাকে একজন বলেছিলেন, যিনি বলেছেন জবা অন্য একটা ইস্যুতে যে জবা ফুল নিয়ে লাগাতে, আমি অন্যের বাড়ি থেকে নিতে গেছিলাম, আমাকে ধরেছে। হোয়াট ক্যান আই ডু নাও? সো ডোন্ট ডু দ্যাট। এরকম কিছু করবেন না। প্রকৃতির মধ্যে লুকিয়ে থাকে এই যে আপনারা অন্যান্য প্যাথি দেখছেন না, মানে আমি সেই প্যাথির কথা বলছি যেই প্যাথিতে আপনারা প্রচুর ওষুধের দোকান আপনাদের আশপাশে দেখতে পান। বুঝতে পারছেন আমি কাদের কথা বলছি? এই ওষুধ পাহাড়ি এলাকায় গেলে দেখতে পাবেন, সেখানে ওই হার্বস কালেক্ট করে সেখান থেকে এক্সট্র্যাক্ট বার করে তার থেকে ওষুধ তৈরি হয়। আজকে সেটাই ডক্টর ভি সিং ডিরেক্ট আপনাকে ইমপ্লিমেন্টেশনের কথা বলছেন। অনেক মিক্স অ্যান্ড ম্যাচ উনি বলছেন না, বাট সিম্পল যে সমস্ত ইউজেসগুলো রয়েছে এগুলো যদি আপনি ফলো করতে পারেন, দেখুন না কি হয়, দেখুন না কি হয়। যদি দেখা যায় যে সুস্থ হয়ে যাচ্ছে, তাহলে তো আপনি বুঝতে পারবেন যে আমার অতিরিক্ত টাকা খরচ হলো না, কিছু হলো না, আমি সুস্থ হয়ে গেলাম। অনেকগুলো রোগ নিয়ে আজকে আলোচনা হলো। তবে থ্যাঙ্কস যারা আজকে ফোন দিলেন, অনেকগুলো কিন্তু স্কিন রিলেটেড ফোন দিয়েছেন। এটা খুব অসাধারণ। অ্যালার্জি বা এগুলো নিয়েছেন, অ্যাবসলিউটলি স্কিন রিলেটেড। থ্যাংক ইউ ভেরি মাচ। যারা ফোন করলেন, ডেফিনেটলি ইউটিউবে এবার আপনারা চলে যান। যে অ্যাডভাইসগুলো আপনারা স্কিপ করে গেছেন, মিস করে গেছেন, সেগুলো ভালো করে ইউটিউব থেকে দেখুন, সাবস্ক্রাইব করে নিন সিটিভিএন একেডি প্লাস, এবং সেখানে আপনি পুরনো এনবিপির প্রোগ্রামও দেখতে পাবেন। সেখানেই হেল্পলাইন নাম্বার থেকে আপনি বুকও করতে পারবেন। একই ব্যাপার, আমরা যা করছি সেটাই ইউটিউবে শেয়ার করি, ফেসবুকে শেয়ার করি, এরকম ব্যাপার নয়। সেদিন আমাকে একজন বলছে ইউটিউবে যদি আলাদা হেল্প নাম্বার হয়, তা নয়, একই সেম জিনিস আপনারা করতে পারেন। আসুন, সবাইকে আজকে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছে। আগামীকাল দেখা হবে। ধন্যবাদ সিংকে, ডক্টর সিংকে, নমস্কার সবাইকে।